And there you see it on your screen, drogue deployment. Drogue descent rate nominal. You can hear the crowd here. Visual on 2 healthy drogues. নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। নিখুঁত অবতরণ ড্রাগন ক্যাপসুলে। প্রথমে ড্রাগন ক্যাপসুলের পরীক্ষা করে মার্কিন নৌবাহিনী বোট, তারপর ক্যাপসুলের গায়ে দড়ি দিয়ে বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে জাহাজে তোলা হয়। প্রাথমিক পরীক্ষার পর জাহাজেই হ্যাচ খোলা হয় ড্রাগন ক্যাপসুলের। হ্যাচ খোলার পর ভিতরে গিয়ে আরেক দফা পরীক্ষা করা হয় সুনিতাদের। বিশেষ চেয়ারে তুলে ক্যাপসুল থেকে প্রথম বার করা হয় নিক হেগকে। তারপর ক্যাপসুল থেকে বার করা হয় আলেকজান্ডার গোর্বুনোভকে। ক্যাপসুল থেকে এরপর বার করা হয় 286 দিন স্পেস স্টেশনে বন্দী সুনিতা উইলিয়ামসকে। সবার শেষে ক্যাপসুল থেকে বার করা হয় সুনিতার সঙ্গী বুচ উইলমোরকে। বোয়িং স্টারলাইনার মহাকাশযানতে 8 দিনের অভিযানের পর সুনিতা উইলিয়ামস এবং তার সহ মহাকাশচারী বুচ উইলিয়ামের প্রাথমিকভাবে 2024 সালে আগস্টে পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। তবে হিলিয়াম লিক এবং থ্রাস্টার সমস্যা সহ মহাকাশযানের কারিগরি সমস্যার কারণে তাদের অভিযানে 2 মাসেরও বেশি সময় বাড়ানো হয়েছিল। সৌভাগ্যবশত নাসা ঘোষণা করেছে যে উইলিয়ামস এবং উইলমোর 2025 সালে ফেব্রুয়ারিতে স্পেস এক্স-রের ক্রু 9 মিশনে পৃথিবীতে ফিরে আসবেন। বোয়িং স্কাইলাইনার মহাকাশযান যা তাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে গিয়েছিল মানববিহীন অবস্থায় ফিরে আসবে। নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা।